আমি একটা পিয়ার ক্যাপের উপরে দাঁড়ায় আছি। এই পিয়ার ক্যাপের রিভার বাইন্ডিং অলরেডি শেষ। আমরা কাস্টিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে পিয়ার ক্যাপের উপরে রডের যে উঁচু উঁচু যে সেটআপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিয়ারিং প্যাডেস্টাল। আমার পিয়ার ক্যাপের উপরে এরকম 20টা বিয়ারিং প্যাডেস্টাল আছে, লেফট সাইডে 10টা, রাইট সাইডে 10টা। এই বিয়ারিং প্যাডেস্টালের উপরেই কিন্তু গার্ডারগুলা বসে। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি যে বিয়ারিং প্যাডেস্টালের লেভেলগুলা কিন্তু সব সেম নাই, একটু আপ ডাউন আছে। ওই যে লাইটের জন্য যেই ইয়াটা দেখা যাচ্ছে, রডটা, ওই রড, ওই জায়গাটা হচ্ছে পিয়ার ক্যাপের সেন্টার। সেন্টার থেকে ওই যে বেয়ারিং প্যাডেস্টাল, ওইখানে ইমিডিয়েট যে বেয়ারিং প্যাডেস্টাল আছে তার থেকে যত এজের দিকে, সাইডের দিকে যাওয়া যাচ্ছে, তত কিন্তু বেয়ারিং প্যাডেস্টালের হাইটটা কমতেছে, 60 মিলি করে গ্র্যাজুয়ালি কমতেছে। এই কমার কারণটা কি, আমরা যদি ড্রয়িং এর মধ্যে দেখি, এই যে রাস্তার উপরে কিন্তু, মানে আমার ব্রিজের উপরে রাস্তায় 3% একটা ক্রস স্লোপ থাকে। এই ক্রস স্লোপ বা ক্যাম্বার মেনটেন করার জন্যই কিন্তু বেয়ারিং প্যাডেস্টাল গুলাকে আপ রাখতে হয়। এই যে সেন্টারের দুইটার, এই দুইটা সেম হাইট, তারপরে এই দুইটা গ্র্যাজুয়ালি 60 মিলি কমছে, এই দুইটা সেম হাইট, তারপরে এই যে এই দুইটা সেম হাইট, গ্র্যাজুয়ালি 60 মিলি কমছে, এটার হাইট আরো কম, এটার হাইট আরো কম, এটার হাইট আরো কম। আমাদের যেহেতু গার্ডারের ডেপথ সেম, ডেক স্ল্যাবের থিকনেস সেম, যার কারণে এইদিকে 3% স্লোপ মেনটেন করার জন্যই কিন্তু এটা ডাউন করা লাগছে, এই বেয়ারিং প্যাডেস্টালটা গ্র্যাজুয়ালি ডাউন করা লাগছে।